আমাদের কাছে কাবাবের হরেক রকমের আইডিয়া থাকে। অনেক সময় আমরা নিজেই কিন্তু অনেকভাবে নতুন নতুন রেসিপির আইডিয়া নিয়ে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করে থাকি। সেটা অনেক সময় দেখা যায় খুবই অসাধারণ হয়ে যায়। তো সেরকম একটা কাবাব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা চিকেন দিয়ে করা যায়, চাইলে আপনি মাটন অথবা বিফ দিয়েও করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে মুরগির বুকের পার্ট নিয়েছি দুটো, সেটা একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে এরকম একটা চপারে দিয়ে দিলাম, সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছি, তাও দুটো দিয়েছি, 3টা কাঁচামরিচ দিলাম, আর দুটো দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, চাইলে আপনি এখানে বেসনও দিতে পারেন। তারপর এটা ব্লেন্ড করে নিয়েছি হালকা করে, আবার দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। সুন্দরভাবে ব্লেন্ড করে নামিয়ে নিয়েছি। মশলা দিয়েছি লবণ, কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু জিরা, আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল না দিয়ে যদি আপনি ঘি দেন সেটাও কিন্তু ঠিক আছে। বেশ ভালোভাবে এটা আমি মেখে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলা মিশে যায় মাংসের সাথে, ততক্ষণ পর্যন্ত এভাবে মিশিয়ে নিতে হবে। এটা আমি চপস্টিকে নিয়েছি, সেটাতে এরকম মুঠি করে দিয়ে আমি এটা শেপ দিয়ে নিয়েছি। এটা দেখতে সুন্দর হয়, মাঝখানে একটা গ্যাপ হয়, সেটা কিন্তু দেখতে সুন্দর হয়। এর ভিতরে একটা গ্রেভি যায়, সেটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। তো একে একে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। চাইলে আপনি নর্মাল যে আমরা কাবাব শেপ করি সেটাও কিন্তু করে নিতে পারেন, তবে এটা একটু ডিফারেন্ট, দেখতে ভালো লাগে। তো আপনার কাছে যদি চপস্টিক থাকে অবশ্যই করে নেবেন। অনেক সময় দেখা যায় ভাতের কাঠি থাকে, সেগুলো দিয়েও কিন্তু করে নেওয়া যায়। পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলের ভিতরেই আমি এই কাবাবগুলো ভেজে নিব। আর এই কাবাবটা অবশ্যই আমি ডুবো তেলে ভাজবো না, হালকা তেলেই এটা ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নয়। হালকা তেলে আমি ভেজে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিট। দুই সাইডে একদম ব্রাউন কালার হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই কাবাবটা আমি ভেজে নিয়েছি, যাতে মোটামুটি এটা রান্না হয়ে যায়। ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। মিডিয়াম টু লো হিটে কাবাবটা ভেজে নিতে হবে। খুব একটা ব্রাউন কালার হয়ে যাওয়ার প্রয়োজন নেই, তবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবেই এটা আমি ভেজে নেব। আজকের রেসিপিটা আমি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর খুবই উপকারী একটা রেসিপি হবে। বাসায় চাইলে অবশ্যই আপনি একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। একে একে সবগুলো কাবাব আমি উল্টে নিয়েছি, তারপরে আর একবার উল্টে নিয়েছি। যখন দেখলাম খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে, তারপরে আমি এটা তুলে নেব। ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিতে হবে। এই ভাজার সময় খুব একটা তাড়াহুড়াও করা যাবে না, মোটামুটি ধীরে সুস্থেই ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে এটা আমি তুলে নিয়েছি। এই খাবারটা যদি আপনি কোনো গেস্টদের সামনে উপস্থাপন করেন সেটা কিন্তু খুবই ভালো হয়, তারা কিছুটাও ডিফারেন্ট টেস্ট পাবে, আপনার কাছে অবশ্যই রেসিপি জানতে চাইবে। ওই তেলের ভিতরে গরম মশলা দিয়েছি, এলাচ, তেজপাতা, দারচিনি, লং, আর দিয়ে দিলাম জয়ত্রী কিছুটা ফুল, একটুখানি ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন, আর কয়েকটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সাথে ছিল পেঁয়াজ বেরেস্তা। সব কিছু মিলে আমি এখানে 1.5 কাপের মতো হয়েছে। সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত বাদামের একটা স্মেল থাকে সেটা চলে যায়, পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল থাকবে সেটাও চলে যাবে। বেশ ভালোভাবে এটা আমি ভেজে নিব। তারপরে এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো। সেই মশলাগুলো হচ্ছে, যতগুলো মশলা আমাদের প্রথমে ইউজ করেছি সেইগুলোই আমি আবার এখানেও দিয়ে দেব। তার আগে কিছুটা দিয়ে দিলাম পানি, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম সামান্য, ভাজা জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলো আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দেয়। একটু ধীরে সুস্থে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু কাবাবের টেস্টটা প্রপারলি পাওয়া যাবে। বেশ সময় নিয়ে আমি এটা ভেজেছি। যখন দেখেছি এরকম সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখন আমি এখানে দিয়ে দেব গরম পানি। ঠান্ডা পানি কোনো অবস্থাতে এখানে দেয়া যাবে না, গরম পানি দিলে কিন্তু এই খাবারটা বেশি টেস্ট হয়। ঢাকনা দিয়ে রেখেছি পানিটা ওঠার জন্য। যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি একে একে সবগুলো কাবাবই এখানে দিয়েছি। কাবাবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে রান্না করেছি আবারও প্রায় 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না পর্যন্ত কাবাবটা ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। ততক্ষণ পর্যন্ত রান্না করব, সুন্দর একটা স্মেল আসবে, তারপরে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। এই খাবারটা আপনি গরম ভাত, পোলাও, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো যায়। আবার ওদিকে কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালোভাবেই এটা খাওয়া যায়।
ঢাকনা দিয়ে রেখেছিলাম। যখন দেখলাম গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা থাকলে অবশ্যই দিবেন। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু টমেটো কেচাপ, সেটাও 1 টেবিল চামচের যেতে একটু বেশি হবে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা সার্ভ করে নিয়েছি। এই খাবারটা আপনার কাছে যতটা সহজ মনে হবে ততটাই টেস্ট হবে। এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসবে, দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছে। বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আর একটা ভিডিও নিয়ে ঠিক চলে আসব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।